যেদিন প্রথম সমুদ্র দেখেছিলাম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম কয়েক মিনিট। যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সাগর দেখেছিলাম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ঘণ্টাখানেক। আজ মনে হয় 1000 বছর এভাবেই মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু সৌন্দর্য আর জীবনের দায় দায়িত্বের পিছুটানে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে ইটকাঠের ওই যান্ত্রিক শহরে। তাই যেটুকুই সময় পাই চেষ্টা করি ভ্রমণ গল্প লিখবার, চেষ্টা করি নিজেকে বিলিয়ে দিতে প্রকৃতির ওই অপার মহিমায়। এবারে ভ্রমণ গল্পে থাকছে চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকতে কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন এবং কিভাবে ঢাকায় ফিরবেন, এই ব্যাপারে বিস্তারিত। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড ভ্রমণ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা এখন খোয়াচড়া থেকে ফিরছি। যারা গত পর্ব দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। গুলিয়াখালী যাওয়ার জন্য প্রথমে আসতে হবে সীতাকুণ্ড বাজারে এবং সেখান থেকে 150 টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন গুলিয়াখালী সমুদ্র সৈকত। আমরা ঝর্ণা থেকে ফেরার সময় সকলে খুব ক্লান্ত ছিলাম। নিজেদেরকে কিছুটা চাঙ্গা করে নিতে বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম। এই কারণে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। সিএনজি থেকে আপনাদেরকে এই জায়গাটিতে নামিয়ে দিবে। সমুদ্র সৈকতে হেঁটেও যেতে পারবেন, আবার জনপ্রতি 30 টাকায় বোটেও চড়ে যেতে পারবেন। পরামর্শ থাকবে সম্ভব হলে বোটে যান, কারণ এই জায়গার রাস্তাগুলোতে বেশ ভালো পরিমাণে কাদা দেখতে পেলাম। বোটে গেলে কাদায় হাঁটার ঝামেলা পোহাতে হবে না। যারা দুপুরের খাবার না খেয়ে আসবেন তারা চাইলে এখানকার হোটেলগুলোতে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। ওই দূরে আমরা যাব, মাঝখানে যাওয়ার কোনো ওয়ে নাই। এই যে বোটগুলো ইউজ করতে হবে আমাদেরকে। কোন জায়গায় নামাই দিবেন? জনপ্রতি 30 টাকা করে। এই যে আমরা এখন এই নৌকা দিয়ে ওই বিচ পর্যন্ত যাব। এই সাথে আমাদের বড় ভাইরা আছে। এভরিওয়ান, এই যে এইখানে কয়েকটা ট্রলার রাখা আছে, এগুলোর মাধ্যমে আমরা ওই সামনে থেকে হাট থেকে এই সাগর পার পর্যন্ত আসলাম এবং ভাড়া রেখেছে জনপ্রতি 30 টাকা করে। আপ ডাউনে জনপ্রতি 60 টাকা করে রাখে ওনারা। আর এইখানে আসলে এই 60 টাকা আপনার আমার মনে হয় সার্থক বলে মনে হবে, কারণ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সমুদ্র, আর সমুদ্রের যে উত্তাল গর্জন, এই গর্জন দেখে মুগ্ধ হতে বাধ্য সবাই। লিটারেলি আমি ভাবতেছিলাম গুলিয়াখালীতে যাওয়ার প্ল্যানটা কি ক্যান্সেল করবো নাকি, বাট এইটা ক্যান্সেল করলে দুঃখিত, এইটা ক্যান্সেল করলে আমরা যেই ধরনের একটা বোকামি করতাম এর চেয়ে বড় বোকামি হয়তো বা আর কোনো কিছু থাকতো না। পিছনে সমুদ্র, উপরে নীল আকাশ, জলরাশি, আর মাঝখানে এই বাগান, সব মিলে এক দুর্দান্ত কম্বিনেশন। মানে আমার দেখা সবচেয়ে বেস্ট প্লেসগুলোর মধ্যে একটি হচ্ছে এই গুলিয়াখালী সি বিচ। আমরা ডে ট্যুর হিসেবে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়
তারপর খোয়াছড়া ঝর্ণা আর হচ্ছে গুলিয়াখালী সি বিচ, এই 3টা প্লেস একদিনে দেখার সিদ্ধান্ত নেই। তো ওই 3টা প্লেসের ভিতরে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কোনটা ভালো, আমি সবগুলোকেই ভালো বলবো। তবে এই প্লেসটাকে সবচেয়ে বেশি আগিয়ে রাখবো, কারণ এই প্লেসটা আমার খুব মানে পছন্দ হয়েছে। জাস্ট দেখুন পিছনে, আর এত পরিমাণ বাতাস আর এত সুন্দর একটা জায়গা, যেটা হয়তো বা ক্যামেরার মাধ্যমে বলে বোঝানো যাচ্ছে না। যদি বাস্তবে ফিল নিতে চান তাহলে এইখানে অবশ্যই আপনাকে আসতে হবে। গুলিয়াখালী সি বিচ আমার এত পছন্দ হয়েছে, জাস্ট মনে হইতেছে আমরা ডে ট্যুর না দিয়ে এখানে আরেকটা দিন থেকে যাই। লিটারেলি আমার কাছে এত পছন্দ হয়েছে। যদিও বৃষ্টির কারণে আশেপাশে একদম পানি জমে গেছে, যে ছোট ছোট যে কূপের মতো যে জায়গাগুলো আছে গুলিয়াখালী সি বিচে, যারা জানেন বা দেখছেন। আর সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে এই ঢেউগুলা, একদম হার্ট টাচিং। আর আমরা এখন ওই সামনের দিকে যাব, কিছু ছবি টবি তুলবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাই পুরাই জোশ, দিল খুশ কর দিয়া। আচ্ছা ভাই ওই ঝর্ণা ছবি বললাম এইখানে বেশ কিছু মাছ মারা গেছে। এই যে এখন জোয়ার আসতেছে, খুব সম্ভবত এইখানেই ভেসে আসার পরে এখানে এই কূপগুলোতে আটকা পড়ে মাছগুলোর মৃত্যু ঘটেছে। সো ব্যাপারটা খুব দুঃখজনক। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদের জন্য একটি সাজেশন থাকবে, সেটা হচ্ছে অনেকেই চন্দ্রনাথ পাহাড়ে শুধুমাত্র ওঠার জন্যই এই বাসগুলো ব্যবহার করে থাকে, এরপর সেগুলো হয়তো ফেরত দেন কিংবা নষ্ট করে ফেলেন। বাট আমার নিজের ব্যক্তিগত মতামত বা সাজেশন থাকবে যে আপনারা গুলিয়াখালী সি বিচ যান আর খোয়াছড়া ঝর্ণা, সবসময় এই বাসটা ক্যারি করার চেষ্টা করবেন, কারণ এটা আপনাকে খুব ভালো পরিমাণে একটা সাপোর্ট দিবে এইখানে চলার জন্য। কারণ এইটা যেহেতু পাহাড়ি এলাকা, তার মধ্যে অনেক সময় বৃষ্টি হলে অবস্থা একদম খারাপ হয়ে যায়। যে আজকে এই বৃষ্টি হওয়ার কারণে এইটা আমাদেরকে কী পরিমাণ হেল্প করেছে যেটা বলে বোঝানো যাবে না। সো তাই আমি বলবো যে সবসময় এই বাসটা ক্যারি করার চেষ্টা করবেন যতক্ষণ এখানে আপনি ঘোরাঘুরি করবেন বা এই জায়গাতে স্টে করবেন। বিশাল এই সমভূমিতে এত সুন্দর একটি পরিবেশ হতে পারে সেটা ঘর থেকে বের না হলে বুঝতে পারতাম না। তাই আমি সবসময় বলি, বাইরে বের হন, দেশকে দেখুন, প্রকৃতিকে জানুন। আমাদের বিদায় বেলা ঘনিয়ে এসেছে, বলতে খারাপ লাগছে, তবুও এটাই সত্য। আমরা একটু পরে এই জায়গা থেকে চলে যাব, বাট এই জায়গার যে মায়া বা রেশ সেটা কিন্তু আমাদের সাথেই থেকে যাবে। আর ঠিক তেমনি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যাবেন, এবং এই ভ্রমণ সিরিজটি আপনার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে খুব দ্রুত নতুন কোনো সিরিজে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। ঠিক গোধূলি লগ্নে আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং সেখান থেকে জনপ্রতি 50 টাকা বাস ভাড়ায় চলে যাই চট্টগ্রাম স্টেশনে, এবং সেখান থেকে রাত 10:30 মেল ট্রেন ধরে ঢাকায় ফিরে আসি। সো আমাদের একদিনের চট্টগ্রাম ভ্রমণ সিরিজটি এইভাবেই সাজিয়েছিলাম। আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। দেখা হবে খুব দ্রুত, সেই পর্যন্ত সকলে আমাদের সাথেই যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।